হ্যালো ফ্রেন্ডস, রেলওয়ে পরীক্ষার বিগত বছরের প্রায় 6200+ ম্যাথ কোশ্চেন্স আমরা এই সিরিজে সলভ করছি। এর জন্য আমি বেছে নিয়েছি পিনাকেল রেলওয়ে ম্যাথ পিওয়াইকিউ বুক। লেটেস্ট এক্সাম প্যাটার্ন অ্যানালাইসিস অনুযায়ী দেখা গেছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স থেকেই বারবার প্রশ্ন আসে। তাই রেলওয়ে ম্যাথের কমপ্লিট কভারেজ করতেই এই সিরিজ একদম 100% এক্সাম ওরিয়েন্টেড প্রিপারেশন। এই সিরিজে আমি প্রতিটা প্রশ্ন এক্সাম হল অ্যাপ্রোচে শর্ট ট্রিক্স দিয়ে স্টেপ বাই স্টেপ এক্সপ্লেনেশন সহ করাচ্ছি, যাতে এক্সাম হলে কম ভাবতে হয়, কম সময় লাগে আর বেশি বেশি করে নাম্বার ওঠে। তুমি যদি রেলওয়ে, এসএসসি, গ্রুপ ডি, এনটিপিসি বা যে কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নাও, এই সিরিজটা মিস করা একদমই উচিত হবে না। তবে একটা গুরুত্বপূর্ণ কথা, স্টেপ বাই স্টেপ ফলো করলেই ম্যাক্সিমাম বেনিফিট পাবে। প্লে লিস্টের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। আর হ্যাঁ, তুমি যদি চ্যানেল নতুন হও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ভালো লাগলে লাইক করতে ভুলো না। তাহলে আর সময় নষ্ট না করে চলো আজকের ক্লাস শুরু করি। তো সিম্পলিফিকেশন চ্যাপ্টারের আজকে আমরা 51 থেকে করব। এর আগে 1 থেকে 50 পর্যন্ত হয়ে গেছে। 51 নম্বরে বলছে যে এইটা গুণ করলে কত হবে। আবার গুণফলটা কিন্তু মানে এই যে 4টা অপশানে দিয়েছে, গুণ করেনি, এটাকে বিভিন্ন রকমভাবে সাজিয়েছে। এইটাকে যদি বিভিন্ন রকমভাবে সাজায় তাহলে কোনটা আমরা নেব। আমরা দেখি এখান থেকে যদি দশমিক তুলি, মানে প্রত্যেকটার থেকে যদি দশমিক তুলি, তাহলে নিচে কতগুলো জিরো হবে। এখানে হবে 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10, 11, 12, 13। তাহলে আমাদের যে অ্যান্সার হবে সেখানেও সেখানেও 0, 13খানা থাকবে। মানে 1-এর পরে 13খানা জিরো হবে, সেরকম হবে। মানে এর সঙ্গে কত করবো না, 10⁻⁻13 এটাই বেরোচ্ছে। যদি দশমিক তুলি তাহলে অপশান এতে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 এটা হবে না। অপশান বিতে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13 এটা হতে পারে। অপশান সি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14 এটা হবে না। অপশান ডি 3, 3 আর 5, 8, 8, 9, 10, 11, 12, 13 তাহলে এই দুটো আমাদের টাই আপ হয়ে গেল। এই দুটোরই ভ্যালু বেরোচ্ছে কত, 10⁻⁻13। এবারে বইতে দেওয়া আছে অ্যান্সার হচ্ছে অপশান ডি। অপশান বি আর ডি, আমাদের এইখানে যে অপশানগুলো দিয়েছে তার মধ্যে বি আর ডি দুটোই কিন্তু 10⁻⁻13 বেরোচ্ছে। হয়তো কোনোটাই প্রিন্টিং মিস্টেক রয়েছে। বইয়ে যেহেতু অপশান ডিতে অ্যান্সার দিচ্ছে, তা আমরা সেই জন্যই অপশান ডিটা দাগ দিলাম। আমার মনে হয় অপশান বিতে কোনো প্রিন্টিং মিস্টেক আছে, কোনো জায়গায় পয়েন্টের হেরফের হয়ে গেছে, ওই জন্য এই প্রবলেমটা হয়েছে। 12 নম্বর, দ্য নন টার্মিনেটিং রিপিটিং ডেসিমেল অ্যামং দ্য ফলোয়িং ফ্র্যাকশন ইজ। নন টার্মিনেটিং রিপিটিং মানে এই যে ফ্র্যাকশন, এগুলো ভাগ করলে মিলবে না, পয়েন্টের পরে রিপিট হতেই থাকবে, এরকম কোন সংখ্যা হবে। তাহলে 4টা অপশান আছে, আমরা কি 4টাকে ভাগ করব? ভাগ না করেই বলা যাবে। কি করে বলা যাবে? কোনো ভগ্নাংশের শেষে যদি 2 বা 5 এর কোনো ফ্যাক্টর যদি থাকে, তাহলে সেইটা কিন্তু নন টার্মিনেটিং হবে না, টার্মিনেট হয়ে যাবে। অপশান এ, বি, সি এর প্রত্যেকটা তোমরা ট্রাই করে দেখবে। অপশান এতে নিচে 4 আছে, মানে এটা 2 এর ফ্যাক্টর, এখানে 5 আছে, 5-এরই ফ্যাক্টর, আর 40 এর মধ্যে 5 আছে, 2ও আছে। তাই এই 3টে অপশানই কিন্তু টার্মিনেটিং ডেসিমেল দেবে। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশান ডি। এবার এই কনসেপ্টটা যদি না জানতে, তাহলে এখন জেনে গেলে, আর যদি না জানতে তাহলে ভাগ করে করে দেখতে, অপশান ডিতে অ্যান্সারটা বেরোবে। 53, হুইচ অফ দ্য ফলোয়িং রেশনাল নাম্বারস হ্যাভ নন টার্মিনেটিং ডেসিমেল এক্সপেনশন। এক্ষুনি যেটা বললাম, ডিনোমিনেটারে ফ্যাক্টরস যদি 2 বা 5 থাকে তাহলে সেটা টার্মিনেটিং হয়, আর নন টার্মিনেটিং কত হবে, 2 বা 5 যে কটা ফ্যাক্টরস থাকবে এর সঙ্গে যদি অন্য কোনো ফ্যাক্টর তার থেকে বেশি থাকে তাহলে সেটা নন টার্মিনেটিং ডেসিমেল হবে। অপশান এতে নিচে 1000 আছে, 1000 মানে এর মধ্যে 5 আর 2 এর কম্বিনেশনে আমরা এই 1000 করতে পারবো, এছাড়া অন্য কোনো নাম্বার নেই। অপশান বিতে 2 এর কিউব আর 5-এর স্কোয়ার আছে, তাহলে 2 আর 5 এই দুটো থাকলে তো সেটা টার্মিনেট হয়ে যায়, এটাও হলো না। এবার অপশান সিতে, অপশান সিটা অ্যান্সার, তার আগে অপশান ডিটা আলোচনা করে দিই। এর ডেনোমিনেটারে 5-এর স্কোয়ার আছে, আবার 3-এর স্কোয়ার আছে। এই যে 2 আর 5 ছাড়া একটা যে নাম্বার রয়েছে, এর ফ্যাক্টরস আর এই 5-এর ফ্যাক্টরস সেম, মানে 5-এরও পাওয়ারও 2 আবার 3-এর পাওয়ারও 2, এই দুটো যেহেতু সেম তাহলে এটা ভাগ করলেও মিলে যাবে, টার্মিনেট হয়ে যাবে। কিন্তু অপশান সিতে এখানে কি দেখছো, 2 এর কিউব আছে আর 5-এর স্কোয়ার আছে, আবার 7-এর পাওয়ার কত, 5। এই 5 এই 3-এর থেকেও বড়, আবার 2-এর থেকেও বড়। সেই জন্য এই যখন ভাগটা করব, এই ভাগটা করলে এই 7-এর পাওয়ার একটু বেশি না এই দুটোর থেকে, এর জন্য এই ভাগটা মিলবে না, এটা নন টার্মিনেটিং হয়ে যাবে। তাহলে আমরা কি বুঝলাম, 5 আর 2 এর মধ্যে যে কোনো একটা বা দুটো, কারণ এখানে দুটোই রয়েছে, একটাই থাকুক বা দুটোই থাকুক, তার যা পাওয়ার হবে সেই পাওয়ারটা যদি আর একটা যে সংখ্যা রয়েছে, অন্য যে ফ্যাক্টর রয়েছে তার থেকে কম হয়, তাহলে কিন্তু সেটা টার্মিনেটিং হবে না, নন টার্মিনেটিং হবে। অপশান সি হচ্ছে এটার অ্যান্সার। 54, সিলেক্ট দ্য নাম্বার দ্যাট ক্যান রিপ্লেস বোথ ইনস্ট্যান্স অফ এই যে স্টার ইন দ্য ফলোয়িং ইকুয়েশন টু মেক ইট কারেক্ট। তাহলে এই স্টারের জায়গায় কত, এক্স ধরো, তাহলে এই এক্স আর এক্স গুণ করলে কত হবে, এক্স স্কোয়ার হবে।
এই 21 আর 189 এপাশে গেলে এখানে 21 আর 189 এটা গুণ হয়ে যাবে। 21 মানে 3 সাথে 21 আর 189 এটা কত 9 দিয়ে যাবে, 9 দিয়ে যাওয়া মানে 3 দিয়েও যাবে। লসাগু করে ফেলি এটাকে, 3 6 18, 3 3 9 আবার 63 মানে 7 নং 63, 3 গুণ 7 আবার 9, 9 মানে 3 গুণ 3, তাহলে 3 কটা পেলাম আমরা, এখানে দুটো আর এখানে দুটো। আমাদের এক্স স্কোয়ার মানে এই জায়গাটা আমাদের বার করতে হবে হচ্ছে এক্স, তাহলে প্রত্যেকটা পেয়ারের থেকে একটা একটা নেবো, মানে এই পেয়ারের থেকে 3 একটা নেবো, 7 দুটো আছে তার থেকে একটা নেবো, আর এইখানে দুটো 3 আছে এখান থেকে একটা নেবো, তাহলে 3 সাথে 21, 21 3 63। 55 নম্বর 1.5x ইকুয়ালস টু 0.05y, দেন দ্য ভ্যালু অফ এই যে এইটা। তাহলে এইটাকে যদি সাজালে কেমন হবে, এক্স বাই ওয়াই যদি করি 0.05টা এপাশে থাকবে আর এখানটায় 1.5টা এপাশে নিচে চলে আসবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এক্স এর ভ্যালু এইটা আর ওয়াই এর ভ্যালু এইটা, জায়গায় জায়গায় বসিয়ে দিই। ওয়াই সমান সমান হচ্ছে 1.5 মাইনাস 0.05 আর নিচে সেম জিনিস প্লাস হয়ে যাবে। তাহলে এইটা মাইনাস করলে কত হবে, 1.45 হবে আর এখানটায় 1.55 হবে। দশমিক দুই দিকেই তুলে দিলাম। দশমিকের পরে দুই দিকেই দুটো করে ঘর আছে, তার মানে উপর নিচ বোথ সাইড 100 100 করে গুণ হবে আর উপর নিচ 100 100 আছে সেগুলো কেটে গেল। 5 দিয়ে করবো, 5 দুগুণে 10, 5 নং 45, 3 5 15, 5 1 5, 29/31। এটা 29/31, এটা তো আমাদের ফ্র্যাকশনে নেই, আমাদের কি আছে দশমিকে আছে। দশমিক ভাঙার জন্য 29 নামালাম, 29 তো যাচ্ছে না, তাহলে একটা পয়েন্ট দিয়ে 0 নিলাম। 31 গুণ 10 করলে 310 হয়ে যাবে, তাহলে 9 দিয়ে হবে। 9 দিয়ে কোন অপশান আছে, অপশান আছে দুখানা, তাহলে আর এক ঘর করতে হবে। 9 কে 9 আর 3 নং 27, এখানে থাকছে 1 আর এখানে থাকছে 1, 11 আর একটা শূন্য নামলো। তাহলে এবার কত দিয়ে করব, অপশান সিতে হচ্ছে 3 আর অপশান ডিতে 4, দেখি 4 দিয়ে যদি করি 4 একে 4, 3 4 12, 124 হবে, 110 থেকে বেশি, তাহলে অপশান ডি বাদ, অপশান সি অ্যান্সার। 56, the difference between 1/3 and 1/4 of a number is equal to its square root। কোনো একটা নাম্বার, সেই নাম্বারের 1/3 আর সেই নাম্বারের 1/4, এই দুটোর মধ্যে যা ডিফারেন্স হবে সেটা কি স্কোয়ার রুট অফ দ্যাট নাম্বার, তার সেই নাম্বারটা যদি স্কোয়ার রুট করি তাহলে তাই হবে। দেখি এটা সলভ করি। এখানে লসাগু কত 12, তাহলে 4x, এই 4টা এখানে গুণ হবে, এই 3টা এখানে গুণ হবে, এখানে হবে 4x আর এখানে হবে হচ্ছে কত 3x, বিয়োগ করলে এখানে হবে x, এটা সমান সমান √x। এবার এই রুটটাকে তুলতে গেলে বোথ সাইড স্কোয়ার করতে হবে, বোথ সাইড যদি স্কোয়ার করি তাহলে কত হবে, এখানে এক্স স্কোয়ার হবে আর এখানটায় 12 12 144 হবে, এখানটায় রুটটা উঠে যাবে এক্স, এই এক্স দিয়ে এই স্কোয়ার কাটলাম, তাহলে এই যে 144 এপাশে গিয়ে উপরে চলে যাবে 144 হবে, তাহলে এক্স সমান সমান কত পেলাম 144। 57, এটা তো কীভাবে করতে হয় শিখিয়েছি, তাও আরেকবার বলে দিচ্ছি, দু রকমই দেখাচ্ছি, প্রথমে বুঝিয়ে তারপরে শর্টকাটটা। প্রথমের যে এলিমেন্টটা 1/1 × 2, এটাকে কী লিখবো আমরা, লিখতে পারি 1 - 1/2, এটা করলে কত হবে 2 লসাগু 2 - 1, এটা হবে হাফ হবে, তাই তো ছিল 1/1 × 2, মানে 2 একে 2 হবে, হাফই বেরিয়েছে। তারপরের এলিমেন্টটা 1/2 - 1/3, এইভাবে লিখবো। এইভাবে লিখলে কি পাবো, 3 দুগুণে 6 এর লসাগু আর এখানে 3 - 2, এটা করলে 1/6, আমাদের তো তাই ছিল 1/2 × 3 মানে 1/6 ছিল। তাহলে এইভাবে আমরা এটাকে সাজাই 1 - 1/2 প্লাস 1/2 মাইনাস 1/3 প্লাস 1/3 মাইনাস 1/4। আগে ছোটটা লিখছি তারপরে দেখো বড়টা লিখছি, খেয়াল করো। এইভাবে কতদূর পর্যন্ত লিখবো 1/9 মাইনাস 1/10, তাহলে এর মিডিলে যতটা আছে সব কেটে যাবে, শুধু পড়ে থাকবে কি 1 মাইনাস 1/10, সেটা পড়ে থাকবে। এবার এটাকে সলভ করবো, নিচে হবে 10, এখানে 10 - 1 করলে 9/10, অপশান বি। এবার এইটারই শর্টকাট একটা বলেছিলাম যে এখানে যদি কমন ডিফারেন্স সব কটার মধ্যে সেম হয়, ডিফারেন্স কত সব কটার মধ্যে 1 আর 2 ডিফারেন্স 1, 2 আর 3 ডিফারেন্স 1, 3 আর 4 ডিফারেন্স 1, আর প্রত্যেক কটার উপরে যদি 1 থাকে তাহলে আমরা এই সূত্রটা লাগাবো। কি লাগাবো, লাস্ট ডিজিট টু কমন ডিফারেন্স, উপরে লাস্ট ডিজিট -1, তাহলে 9/10, এটা হচ্ছে সেই শর্টকাট। 58, if 2/3 of 1/4 of a number is 32, find the number। 2/3 of 1/4 মানে 1/4 of a number, সে নাম্বারটা x, এইটা সমান সমান 32, তাহলে x সমান সমান কত, এই 2 দিয়ে এই 4 কাটলাম 2, তাহলে 3 দুগুণে 6, এই 6টা এপাশে গুণ করে দেবো, গুণ করে দিলেই x এর ভ্যালু পাবো, তাহলে 6 দুগুণে 12 ইউনিট 2, কোনটা অ্যান্সার, অপশান দুখানা আছে, তাহলে 6 দুগুণে 12, 1 3 6 18, 18 আর 19, 192, অপশান ডি। 59, a worker has to cut as many pieces as possible of length 5.25 meter from a 50 meter long steel rod। 50 মিটারের একটা লম্বা স্টিল রড আছে, সেই স্টিল রডের থেকে 5.25 মিটার করে ম্যাক্সিমাম ও কতগুলো কাটতে পারবে। কাটার পরে যদি সব কেটে যায় ভালো, আর যদি না কাটে তাহলে কাটার পরে যদি কিছু বেঁচে থাকে তাহলে সেইটা কত, সেটাই কি বলছে, হোয়াট পার্ট অফ দিস হোল রড উইল বি লেফট। তাহলে 50 মিটার, একে আমরা ভাগ করব কত দিয়ে 5.25, 50 মিটারের মধ্যে 5.25 করে কতবার আছে,
কতবারই আমরা একে ভাগ করতে পারবো। এই পয়েন্টটা তুললে করে 100 হচ্ছে। 25 দিয়ে কাটি, 25 দুগুণে 50 আর 25 20 500 আর একটা 25 মানে 21, এখানে হচ্ছে 21। তাহলে উপরে 200 আর নিচে 21। তাহলে এটাকে ভাগ করি, কতবারে যাচ্ছে 10 দিয়ে গুণ করলে 210 হয়ে যাবে, তার মানে 9 বার যাবে। তাহলে 9 বার যদি যায় তাহলে 5.25 করে আমরা এরকম কতগুলো পাবো, 9 বার পাবো। তাহলে টোটাল ওখানে কত লেন্থ পেয়ে যাচ্ছি, 9 × 5.25 সঙ্গে 9 গুণ করি, 9 গুণ করলে 5 নং 45, 4 9 দুগুণে 18, 18 আর 4 22, 2 5 নং 45 আর 2 47 আর পয়েন্টটা দুবার আগে, মানে 50 মিটারের থেকে আমরা 47.25 এই পরিমাণ আমরা পাচ্ছি। তাহলে আমাদের অবশিষ্ট থাকছে কত, 5 7 আর 2 2.75। 2.75 অ্যান্সারে আছে, নেই। তার মানে কি, এই যে পার্টটা, হোয়াট পার্ট অফ দিস হোল রড উইল বি লেফট, ফাইন্ড ইন ডেসিমাল ফ্র্যাকশন, ফ্র্যাকশনে বার করতে হবে, ডেসিমাল ফ্র্যাকশনে। তাহলে এখানটা যেটা বলতে চাইছে যে 2.75 বেঁচে আছে কতর মধ্যে, 50 মিটারের মধ্যে, এই ফ্র্যাকশনটাই কত, এটাকে এবার ডেসিমেলে বার করবো। পয়েন্টটা তুললাম, নিচে 100 হলো, 25 দিয়ে কাটি, 25 একে 25, আবার 25 একে 25, আর এখানে 25 দুগুণে 50, মানে 11/200। 11কে 200 দিয়ে ভাগ করবো, 11কে 200 দিয়ে ভাগ করা যায় না, পয়েন্ট দিয়ে একটা শূন্য আনলাম, তাও হচ্ছে না, তাহলে আবার একটা 0 দিয়ে একটা 0 আনলাম, এবার 5 দিয়ে করলে 1000 হবে, নিচে 100 থাকবে। তাহলে 0.05 দিয়ে কোন অ্যান্সার আছে, অপশন বি, এটাই হচ্ছে অ্যান্সার। বইতে যে অ্যান্সারটা দেওয়া আছে সেটা হচ্ছে অপশন এ। এ করার জন্য যে লজিকটা দিচ্ছে, এই লজিকটা আমার ঠিক বলে মনে হচ্ছে না, সেই জন্য আমি অপশন বিটাকেই কারেক্ট অ্যান্সার বলে মনে করছি। বইতে যে লজিকটা বলছে যে আমাদের এই যে মিটারটা বলে দিয়েছে, মানে 5.25 মিটার, ওরা ওখানটায় আরও ফ্র্যাকশন করছে, অ্যাজ মেনি পিসেস অ্যাজ পসিবল অফ লেন্থ। এই 5.25 মিটার এই লেন্থের ম্যাক্সিমাম কতগুলো আমরা রড বার করতে পারবো, 9টাই পারবো। কিন্তু বইতে এই 9-এর পরে দশমিকে নিচ্ছে, দশমিকে যদি আমি নিই তাহলে সেটা কি আর 5.25 হবে, সেটা তো কমই হবে। এই জন্য এই যুক্তিটাকে আমি নিচ্ছি না, আমি অপশন বিটাকে কারেক্ট বলে মনে করছি। 60 নম্বর, দ্য সাম অফ টু ফ্র্যাকশন ইজ 5/6, ওয়ান অফ দেম হচ্ছে 3/4, হোয়াট ইজ দ্য আদার। তাহলে এইটার থেকে এটা বিয়োগ করে দেবো, দুটোর যোগফল তো এইটা, যোগফল থেকে একটা বিয়োগ করে দিলে আর একটা পেয়ে যাবো, 5/6 - 3/4, লসাগু কত হবে 12, 5 দুগুণে 10 আর 3 তিরিকে 9, 1/12, 61, দ্য স্কোয়ার রুট অফ 5776, 5776 এর স্কোয়ার রুট করতে হবে। শর্টকাটটা এরকম, 2 2 করে এরকম ভাগ করলাম, ভাগ করে এর ইউনিট ডিজিট হচ্ছে 6। তাহলে কোন সংখ্যা স্কোয়ার করলে ইউনিট ডিজিট 6 হতে পারে, দুটো সংখ্যা আছে, একটা হচ্ছে 4, 4 4 16 হয়, আর একটা হচ্ছে 6 6 36। এই যে নাম্বার, মানে এখানে ডিজিট হচ্ছে 4টে, তাহলে এ স্কোয়ার রুট করলে আমরা যে নাম্বার পাবো তাতে দুটো ডিজিট থাকবে। যদি ইভেন নাম্বার হয়, এখানে ইভেন নাম্বার আছে না, মানে 4খানা ডিজিট আছে, যদি ইভেন নাম্বার হয় তাকে নাম্বার অফ ডিজিটস বাই 2 করি, তাহলে এখানে 4খানা ডিজিট আছে, বাই 2 করলে 2, মানে আমরা যে অ্যান্সারটা পাবো সেটা 2 ডিজিটের হবে। এবার এখানে দু রকম পসিবিলিটি দেখা যাচ্ছে, একটাই 4 আর একটাই হচ্ছে 6। এবার এই যে 57 কোন পারফেক্ট স্কোয়ার নাম্বারের পরে, 7 7 49 হয়, ঠিক তারপরে মানে 7 স্কোয়ার। তাহলে এই যে 49-এর জন্য যেটা মানে 7, সেই 7টা দুদিকে বসাও। এবারে 74 নেবো না 76 নেবো, এইটার ডিসিশন নেবো কি করে। তাহলে 49 এই দিকের একটা নাম্বার, তারপরে 57, আবার 57-র পরের নেক্সট পারফেক্ট স্কোয়ার নাম্বার কোনটা, 8 8 64। এবার এই 57 মাঝে থাকবে, 49 আর 57 এর মধ্যে ডিফারেন্স কত, 8 ঘরের, আর 57 আর 64 এর মধ্যে ডিফারেন্স কত, 7 ঘরের। কোনটা কম, 7টা কম। তাহলে আগেরটা কম না পরেরটা কম, পরেরটা কম, তাহলে আমরা এই আগেরটা নেব না, পরেরটা নেব, 76 নেব। এই হচ্ছে এর লজিক, অপশান এ। এটা আর অনেকক্ষণ আগেই কিন্তু অপশান দেখে বেরিয়ে গেছে, যেহেতু 74 কিন্তু আমাদের অপশানে নেই, কিন্তু এই শর্টকাটটা শেখাবো বলে পুরোটা বললাম। 62 নম্বর, দ্য রেসিপ্রোকাল অফ দ্য ভ্যালু অফ, এই যেটা দিয়েছে এটার অ্যান্সার বার করবো, বার করে তার রেসিপ্রোকাল করবো। রেসিপ্রোকাল মানে যা বেরোবে তাকে উল্টে দেবো। এই 3-এর পরে 1/12 আছে, এটা 3 পূর্ণ 1-এর 12, তাহলে এখানে কত হবে, 3 12 36, 36 এর আগে 37, 37/12 মাইনাস 1 থাকবে, না 1টাকে তো সরানো যাবে, এখানে তো +1 এই ব্র্যাকেটের সঙ্গে গুণ আছে, এইটাকে করাই যাবে। তাহলে এই পোর্শনটা করলে কত হচ্ছে, 4 লসগু হবে, 4 একে 4, 4 - 3, 1/4 হবে, প্লাসটা থাকলো। এবার এই ব্র্যাকেটের মধ্যে যা যা হচ্ছে, 2 2 4, 4 একে 5, 5/2 মাইনাস এখানে কত হচ্ছে, 2 একে 2 আর 3/2 হচ্ছে, 3/2 আর এখানটায় 1/3, এর লসাগু হবে হচ্ছে 6, ব্র্যাকেটের মধ্যে হচ্ছে এর লসাগু 6। তারপরে এখানে 3 3 9 মাইনাস 2 একে 2, মানে 7/6 হচ্ছে, 7/6, তাহলে 5/2 মাইনাস 7/6, এর লসাগু করলে কত হবে 6, 3 5 15 মাইনাস 7, 8 7 15, 8/6, 8/6 মানে 2 দিয়ে কাটবে,
4/3, এই টোটালটার থেকে কত পেলাম 4/3 প্লাস 4/3, এটা বাদ। তাহলে এখান থেকে কত পাচ্ছি, এর লসাগু 12, 3 একে 3, এখানে 4 4 16, 16 আর 3 19, 19/12, তাহলে 37/12 মাইনাস 19/12, লসাগু তো সেই মানে নিচে 12 থাকবে, আর 37 থেকে 19 বাদ, 37 থেকে 19 বাদ গেলে কত হবে 18, 18 যদি হয় তাহলে 6 দিয়ে যাচ্ছে, 3 6 18 আর 6 দ্বিগুণে 12, 3/2। এবার এই যে 3/2 বেরোলো, এর রেসিপ্রোকাল কত, উল্টে দিতে হবে, উল্টে দিলে 2/3 হবে, 63, 1/300 রিটেন অ্যাজ এ রেকারিং ডেসিমেল। রেকারিং ডেসিমেল মানে যে পরপর রিপিট হতে থাকে। তাহলে রিপিট যখন হয়, যেই নাম্বারটা রিপিট হয় সেই কটা 9 নিচে হয়, তাহলে নিচে তো 300 আছে, এই 300টাকে আমাদের যদি আমরা 3 দিয়ে গুণ করি উপরে আর নিচে, তাহলে উপরে 3 একে 3 আর নিচে 900 হয়ে যাবে। যেহেতু একটা 9 পাচ্ছি, তাহলে আমাদের রিপিটেড নাম্বার কোনটা, শুধুমাত্র 3, আর দুটো 0 আছে, তাহলে এই 3-এর আগে দুটো নন রিপিটেড নাম্বার থাকবে। তাহলে কোন অপশানে সেরকম আছে, অপশান এতে 3টে আছে, অপশান বিতে 2টো আছে, আমাদের লাগবে কটা, 2টো, তাহলে অপশান বি এর চান্স আছে, অপশান সি একটা, আর অপশান ডি কোনোটাই না, তাহলে অপশান বি অ্যান্সার। 64, 0.57474, তার মানে 74 রিপিট, 74 যদি রিপিট হয় তাহলে 574 মাইনাস নন রিপিটেড নাম্বার যেটা 5, 74 রিপিট ছিল, তাহলে দুখানা 9 হবে, আর 5 একটা নন রিপিটেড, একটা 0 হবে, বলে 569 ডিভাইডেড বাই 990 আছে নাকি অপশানে, অপশান সি অ্যান্সার। 65, কনভার্ট 36 সেন্টিমিটার টু কিলোমিটার, সেন্টিমিটার থেকে কিলোমিটারে যেতে হবে, তাহলে কি কি হয়, কিলো, হেক্টো, ডেকা, মিটার, ডেসি, সেন্টি আর মিলি। আমাদের সেন্টিমিটার আছে, এইখান থেকে কিলোতে যেতে হবে, পিছনে যেতে হবে, তাহলে প্রত্যেক ঘরের জন্য 10 করে ভাগ করতে থাকবে, তাহলে 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, তাহলে 5খানা ঘর, তাহলে 10⁻⁵ হবে। তাহলে আমাদের প্রথমে যে নাম্বারটা ছিল 36, এই 36-এর দশমিক কোথায় ছিল, শেষে ছিল, এখান থেকে 5 ঘর আগে চলে যাবে, 5 ঘর আগে গেলে এখানে 1 2 হয়ে গেল, তাহলে আরও আগে কটা, 3টে শূন্য হবে, কোন অপশান, অপশান এ। 86, which of the following option is closest approximate value which will come in place of question mark in the following equation? approximate answer বার করতে হবে, approximate answer এর জন্য যেটা একটা জানার দরকার, সাপোজ 5.25 আছে, আবার 5.55 আছে, আবার 5.75 আছে, কখন কোনটা নেব, এই নাম্বারটা আগে বুঝি। পয়েন্টের পরে 5 আছে, পয়েন্টের পরে যদি 5 থাকে তাহলে আমরা এটাকে যা খুশি নিতে পারি, মানে 5ও নিতে পারি বা 6ও নিতে পারি, যে কোনো একটা সাইডে যেতে হবে। কিন্তু প্রথমটায় কী রয়েছে, 0.2 আছে, 5-এর থেকে কম আছে, 5-এর থেকে যদি কম থাকে তাহলে এইটাকে আমরা এই দিকের ভ্যালুটাই নেব, কমের ভ্যালুটাই নেব। এবার এইখানটায় এই নাম্বারটা কি 0.75 আছে, মানে 0.7 আছে, 7 5-এর থেকে বড়, তাহলে এখানে আমরা 5 নেবো না, 5-এর ঠিক পরেরটা নেব, নিয়ারেস্ট ডিজিট যেটা সেটা নেব। তাহলে এখানে এই 25.19 আছে, আমরা কত নেবো, এটা 25 নেবো, গুণ 3, তারপরে 4.41 কত নেবো, 4 নেবো, তারপরে মাইনাস 0.9 ওটা কত নেবো, এখানটায় 1 নেবো, তাহলে 25 3 75, 75 আর 4 79, 79 থেকে 1 বাদ 78, 67, এটা করতে হবে, এই সরলটা দেখি, প্রথমে ভাগের কাজ, তাহলে 27/3 কত হবে, 9 হবে, তারপরে গুণের কাজ, 27 গুণ 0, তাহলে কত পাবো, 0 পাবো, তাহলে এটা তো বাদই হয়ে গেল, +1 বলে 10, 68। এবার এই সরলটা করতে হবে, দেখি, প্রথমে 0.6 এটা থাকবে, প্লাস ব্র্যাকেটের মধ্যে এই যে রুটটা, রুট 0.81 মানে 9×81 হবে, রুটের ভিতরে দশমিকের পরে 2 ঘর আছে, তাহলে রুট তুললে মানে বর্গমূল করার পরে যে অ্যান্সারটা পাবো সেখানে 1 ঘর আগে দশমিকটা বসবে, তাহলে 9×9=81, 9-এর পেছনে পয়েন্ট আছে 1 ঘর আগে, মানে 0.9 হবে, মাইনাস, এবার এইটা 12 12 144, এখানে 4 ডিজিট আছে, তাহলে ওখানে 2 ডিজিট আগে দশমিকটা বসবে, 12 12 144 হয়, তাহলে পয়েন্টটা এখানে বসবে, প্লাস 0.4 ভাগ 0.5, তাহলে এটাকে যখন লিখবো কি লিখবো, এখানেই দেখাই 0.4 ভাগ 0.5 এইভাবে লিখবো, এই দশমিক তুললে নিচে 10 হবে, আর এই দশমিক তুললে উপরে 10 হবে, তা উপরের 10 আর নিচের 10 কেটে গেল। এবারে সবকটা দশমিকে আছে না, তাই সবকটা দশমিকে এটাকে নিয়ে যাই 4/5, নিচে যদি আমি 10 করতে চাই তাহলে 2 দিয়ে গুণ করবো, উপরে 2 দিয়ে গুণ করবো, তাহলে উপরে কত হয়ে যাবে, 8 হয়ে যাবে, 8/10, 8/10 মানে পয়েন্টটা 1 ঘর এগিয়ে এসে বসবে, মানে এখানে কত হবে 0.8 হবে, এদিকে হিসাবটা বুঝলে। এবার এই দশমিকের গুণ ভাগ না করে এখানে সোজাসুজি আমরা ডিএস লাগাই, দেখি এখানে কত পাবো, ডিএস 6, ডিএস এর সময় কিন্তু এই পয়েন্ট কি আছে, আমাদের ডিনোমিনেটরে তো কোনো কিছু নেই, শুধুমাত্র এখানে পয়েন্ট আছে, ডিএস হিসাব করার সময় পয়েন্ট ধরার কোনো দরকার লাগে না, ইগনোর দ্য পয়েন্ট। 6 হলো, এখানে 9, 9-এর কোনো ভ্যালু আছে, 9তে ধরি না, 9 বাদ এমনিই বাদ হয়ে গেল, এবার এখানে কত পাচ্ছি, এখানে পাবো হচ্ছে 3, আর এখানে হচ্ছে 8,
এই দুটোকে যোগ করবো, 8 3 11, 11 মানে হচ্ছে 2, এই 2 আর এই মাইনাস মানে -2, -2 মানে এটাকে প্লাসে যদি কনভার্ট করতে হয় তাহলে 9 থেকে বিয়োগ করি, বিয়োগ করলে 9 থেকে 2 বাদ দিলে 7 হবে, সেই 7টা এই 6 এর সঙ্গে যোগ করবো, তাহলে 6 এর সাথে 13, 13 মানে পিএস কত হচ্ছে 4 হচ্ছে। কোন অপশানে হবে? অপশান এ 8 হবে না, 6 2 8 এটাও হবে না, 8 সাথে 15, 15 মানে 16, 5 আর 1 6, তাহলে অপশান ডি অ্যান্সার। 8 5 13, 13 মানে 4 হয়, এটাই অ্যান্সার। 69, এই যে গুণফলটা করব, গুণ করলে কোন অপশানটা হবে? এখানেও সেই দশমিকের ব্যাপার, 51 নম্বর কোশ্চেনে ছিল, তাহলে 51 নম্বরে যে লজিকটা বলেছিলাম এখানেও সেম লজিকেই কিন্তু অ্যান্সার বার করব। এখানে দশমিকের পরে কয় ঘর আছে? 1 ঘর, 2 ঘর, 3 4 5 6, টোটাল 6 ঘর, তাহলে আমাদের উত্তরেও 6 ঘর হওয়া উচিত। এখানে অপশান এতে দেখি 1 2 3 4 5 6, তাহলে এটা হতে পারে অপশান বিতে 1 2 3 4 5 6 7 8, এটা হবে না। 1 2 3 4 5, এটা হবে না। 1 2 3 4 5 6 7 8 9, এটা হবে না, তাহলে অপশান এ অ্যান্সার। সিম্পলিফাই দিস, আচ্ছা দেখি এখানে কি কি বলছে। 3 স্কোয়ার তার কিউব প্লাস 2 এর কিউব তার স্কোয়ার, তো কোনো ঝামেলাই না, এর স্কোয়ার খুব সোজা, 3 স্কোয়ার করলে 9 হবে, 9 এর কিউব করলে কত হয়? 729 হয়, প্লাস 2 এর কিউব করলে 8 হবে, 8 স্কোয়ার 64 হবে, 64, 9 আর 4 যোগ করলে 13, ইউনিট ডিজিট 3, ইউনিট ডিজিট 3 কোনটায় আছে? অপশান বি। 71 নম্বর, এইটা সমান সমান যদি 16 টু দি পাওয়ার 11 হয় দ্য ভ্যালু অফ দ্য এক্স, তাহলে সবকটাকে আগে আমার বেস সমান করতে হবে, লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড বেস সমান করতে হবে। বেস সমান যদি করতে হয় তাহলে আমি কি করতে হবে? সবকটাকে 2 এর ফর্মে নিয়ে আসতে হবে, তাহলে 2 এর ফর্মে যদি নিয়ে আসি 71, 2 এর ফর্মে যদি নিয়ে আসতে হয় তাহলে 2 টু দি পাওয়ার এক্স এটা থাকবে, তাহলে 4 টু দি পাওয়ার 12, 4 মানে 2 স্কোয়ার, তাহলে 12 গুণ 2 প্লাস 24, প্লাস 8 মানে 2 এর কিউব, কিউবের কিউব মানে 3 তিরিকে 9, এটা সমান সমান 16 টু দি পাওয়ার 11, 16 মানে কত হয়? 2 টু দি পাওয়ার 4, এই 4 এর উপরে আবার 11 মানে 4 11 44, দুদিকে বেশ সমান হলো। এবার এখান থেকে এক্স এর ভ্যালু বার করতে হবে, 24 আর 9 যোগ করলে 33, সেই 33 এপাশে গিয়ে মাইনাস হবে, 44 থেকে 33 বাদ গেলে 11, 72 নম্বর। এরকমই অঙ্ক মনে হয় একটু আগেই ছিল, এখানে সোজাসুজি এক্স এর ভ্যালু 3 আর ওয়াই এর ভ্যালু 2, এই হিসাবে অঙ্কটা করে ভালো। এক্স এর ভ্যালু যদি 3 হয় তো উপরে এখানটা কত পাবো? 3 স্কোয়ার 9, তারপরে 2 স্কোয়ার 4 আর নিচে 9/4, তাহলে 9 4 13 আর নিচে হচ্ছে 5, 73। এখানে 2.666 মানে 6 রিপিট হচ্ছে আর এখানটায় 7 রিপিট হচ্ছে, তাহলে এটাকে কিভাবে লিখবো? দশমিকের আগে যেটা থাকে সেটাকে আমরা এইভাবে লিখি, 2 প্লাস দশমিকের আগেরটা সাইড হয়ে গেল, এবারে যে নাম্বারটা রিপিট হচ্ছে 6 রিপিট হচ্ছে, তাহলে 6/9 হবে। এবারে এইটার তো হয়ে গেল, এর সঙ্গে আবার কি যোগ করতে হবে? 2.7777, মানে এখানে দুইটা আলাদা করে দিলাম, এবারে 7/9 এটা রিপিট হচ্ছে, 2 আর 2 4, এই 4টা থাকলো। এবার এই দুটোর মধ্যে লসাগু কত হবে? 9 হবে, আর 6 আর 7 এটা যোগ হয়ে যাবে 13, তাহলে 4 নং 36, 36 যোগ 13 49, 49/9 কোনটা? অপশান সি। 74 নম্বর, 47 47 47 মানে 47 করে রিপিট হচ্ছে, তাহলে 47/9, এটাই অ্যান্সার। 75, 10% অফ 24% অফ এক্স ইজ 240, খুবই সোজা, এক্স এর 24% তার 10%, এটা সমান সমান 240, তাহলে এক্স এর ভ্যালু কত? তাহলে এই 24 আর এই 10 মানে 240 এপাশে গিয়ে কেটে গেল, আর এই 100 আর এই 100 গুণ করলে 10,000 হবে, সেইটাই এপাশে চলে যাবে, তাহলে 10,000 এর অ্যান্সার। 76, হুইচ অফ দ্য ফলোইং অপশন ইজ দ্য ক্লোজেস্ট অ্যাপ্রক্সিমেট ভ্যালু, অ্যাপ্রক্সিমেট বার করতে হবে, এইখানটায় আমরা এটা কত ধরবো? 26 ধরি, তারপরেরটা 3.8 আছে তাহলে 4 ধরলাম, তারপরেরটা 8 ধরলাম গুণ 2, তারপরেরটা 27 ধরলাম, এটা করছি কত না 76 এরটা, তাহলে 4 6 24, হাতে 2 4 দুগুণে 8 8 2 10, 104 মাইনাস 8 দুগুণে 16 প্লাস 27, তাহলে 27 থেকে 16 বাদ 11, 104 এর সঙ্গে আরো 11 যোগ 5, 115, তাই 115 কাছাকাছি কোন অপশানটা হবে? অপশান সি হবে। 77, 77 এরটা এখানে এই 6টা গুণ করে দিই ফার্স্টে, 6টা যদি গুণ করি তাহলে 6 এর 6x কিউব হবে, আর সেখান থেকে এখানটায় -x কিউব মানে 5x কিউব, 5x কিউব সবার মধ্যে আছে। এবার এই 6টা এর সঙ্গে গুণ করবো, 6 দুগুণে 12x স্কোয়ার মাইনাস 12x স্কোয়ার, আর x স্কোয়ার কোথাও আছে? x স্কোয়ার আর কোথাও পাওয়া যাবে না, মানে -12x, অপশান সি আর অপশান ডি এমনি বাদ হয়ে গেল। এবার এই 6টা এর সঙ্গে গুণ করলে প্লাস 3 6 18x হবে, আর এই মাইনাস আর এই প্লাস 2x এটা গুণ করলে -2x হবে, 18 থেকে 2 বাদ মানে 16 প্লাস 16x দুটোতেই আছে, এই মাইনাস আর এই মাইনাস গুণ করলে প্লাস হবে আর 3 হবে মানে +3, তাহলে এখান থেকে অপশান এও বাদ হয়ে গেল, অপশান বি পড়ে থাকলো, অপশান বি আনসার। 78, এখানে হচ্ছে 8 স্কোয়ার আছে আর নিচে √64, √64 মানে কত?
উপরে 8 স্কোয়ার আর নিচে 8 বেরোবে। তারপরটা 3 কিউব আর নিচে 81 মানে 9 9 81 9 9 81 মানে এর বর্গমূল করলে 9 বেরোবে। 9 মানে 3 স্কোয়ার। এই 3 স্কোয়ারের সঙ্গে এইটা কাটবো, তাহলে উপরে 3 থাকবে। এই 8 দিয়ে স্কোয়ার কাটবো, তাহলে উপরে 8 আর 3 8 24 79। ফাইন্ড দ্য ভ্যালু। এটার ভ্যালু কত হবে বার করতে হবে। অনেক বড় ক্যালকুলেশন, সোজা ডিএস ইউজ করি। 3 2 5 5 5 10 মানে 1 গুণ 5 করলে 5 পাবো, প্লাস এবার এই গুণটা 3 আর 1 4 আর 2 আর 1 3 3 4 12 12 মানে ওর ডিএস 3 পাবো, মাইনাস এই 2 আর 2 22 22 মানে এর ডিএস হবে 4। গুণ করবো কত, 6 3 9, এর থেকে 5 2 7 বাদ দিলে হচ্ছে 2 2 গুণ করবো, তাহলে 4 দুগুণে এখানে পাচ্ছি কত 8 আর এখানে 5 3 8 8 মাইনাস 8 মানে 0। তাহলে আমাদের ডিএস হয় 0 বা 9 এরকম কিছু একটা হবে। তাহলে দেখি অপশান এ 4 4 8 আর 2 10 1 হবে না, 4 4 8 এটাও হবে না, 4 3 7 2 9 এটা হতে পারে, 4 5 আর 2 7 এটা হবে না, তাহলে অপশান সি অ্যান্সার। 80 নম্বর খুবই সোজা, 6 স্কোয়ার 36 7 স্কোয়ার 49 ষোলোর বর্গমূল করলে 4 হবে, 4 আর 36 40 40 আর 49 89 81। এটাকে ইমপ্রপার ফ্র্যাকশনে নিয়ে যেতে হবে। দেখি ফ্র্যাকশন নিয়ে যেতে গেলে দশমিকের আগের যেটা এটা 1 থাকলো, এবারে প্লাস করবো। 24 রিপিটেড নাম্বার, তাহলে নিচে দুটো 9 হবে, 3 দিয়ে কাটছে, 3 8 24 আর নিচে হচ্ছে 33। তাহলে 33কে একের সঙ্গে গুণ করবো, 33 যোগ 8 41/33 82। 4টা থাকবে, 2 রিপিট হচ্ছে মানে 2/9, 4 নং 36 36 যোগ 2 38 38/9। এটাকে সিম্পলিফাই করতে হবে। একটু আগে এরকম একটা সরল আমরা কি ডিএস দিয়ে করলাম। এবারে দেখি আগে অ্যান্সারগুলো দেখে নিই কী আছে। অপশান এ এর ডিএস 4 বেরোবে, আবার ইউনিট ডিজিট 0। অপশান সি এটারও ডিএস 4 বেরোবে, আবার ইউনিট ডিজিট 0। তার মানে এখানে ইউনিট ডিজিট আর ডিএস এই দুটোর কোনোটাই কিন্তু ব্যবহার করতে পারবো না, কারণ এলিমিনেট করতে পারছি না। তো যদি ডিফারেন্ট থাকতো তাহলে দুটোর যে কোনো একটা কনসেপ্ট দিয়ে এটাকে বার করা যেত। তাহলে এটাকে বার করতেই হবে। দেখা যাক কী করি। 234 ইন্টু ব্র্যাকেটের মধ্যে, আচ্ছা দেখি 6 আর 2 8 8 আর 3 24, এই 24 থেকে 8 বাদ গেলে -16 হবে। তাহলে 234-এর সঙ্গে আমাকে -16 গুণ করতে হবে। তাহলে -16 যদি গুণ করি তাহলে কত হচ্ছে 234, 10 গুণ করলে একটা 0, এবার 6 4 6 24, 2 6 18 18 আর 2 20 2 6 2 12 12 আর 2 14 4 4 7 3 7 4 4। এটা কি হবে, মাইনাসে হবে, এখানে মাইনাস ছিল, এটাই বাদ দেবো কত থেকে না 4 2 3 4 4 2 3 4, এর থেকে বাদ দেবো 3 7 4 4, এটা বাদ দেবো, তাহলে দিচ্ছে এই ইউনিট ডিজিট 0 হবে। 0 কোন কোন অপশানে আছে, অপশান দুটো এ আর সি। তারপরেরটা 3 থেকে 4 বাদ, তার মানে 9 হবে। 90 90 কোনটা আছে, অপশান এ। 84, এখানে একটু কনসেপ্টের ব্যাপার রয়েছে। এখানে 3-এর পাওয়ার হচ্ছে x - 2 আর এখানে 3-এর পাওয়ার x, আর এখানটায় 729, এই যে 7290 এই জিরোটাকে যদি ইগনোর করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 729 মানে 27 স্কোয়ার। 27 স্কোয়ার মানে এটা 3-এর কোনো না কোনো পাওয়ার, তার মানে আমাদের লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড দুই দিকে যে বেস হবে সেটা নিশ্চয়ই 3 হবে, কারণ এখানেও 3-এর একটা কম্বিনেশন দিয়েছে, আর রাইট হ্যান্ড সাইডেও আমরা একটা আন্দাজ করে বুঝছি যে 3-এরই একটা ভ্যালু। তাহলে এটাকে কি করা যায়, প্রথম যে নাম্বারটা সেটাকে আগে বুঝি। 3 to the power x - 2 আছে। কনসেপ্টের ক্লাস যদি না দেখে থাকো সেই জন্য এখানে বলে দিচ্ছি, একবার দেখে নেবে। এরকম আমরা কখন লিখতে পারি, কোনোর পাওয়ার মাইনাস হচ্ছে, মাইনাস কখন হতে পারে, যখন সেই নাম্বারটা ভাগ হয়েছিল তখনই মাইনাস হয় উপরে উঠলে। এর সঙ্গে আরও কি দেখাচ্ছে না প্লাস 3 to the power x ছিল, এইটা সমান সমান 7290। এইখান থেকে আমাদের এই যে 3 to the power x এটা কমন চলে যাচ্ছে না, এটা যদি কমন চলে যায় তাহলে এখানে 3 to the power x বাইরে গেল, ভিতরে কি থাকবে 1 বাই নিচে 3 স্কোয়ার, 3 স্কোয়ার মানে 9, আর এখানে তো কিছুই নেই মানে +1, এটা সমান সমান এইটা হবে 7290। তাহলে এবার ভেতরে কত হচ্ছে, এই জায়গাটায় নিচে 9 আর উপরে 9 আর 1 10, উপরে 10/9, আর এখানটায় 3 to the power x। এই 10টা আর এই শূন্যটা কেটে গেল, এই 9টা এর সঙ্গে গুণ হয়ে যাবে, তাহলে আমরা কি পাচ্ছি 3 to the power x এটা সমান সমান 729 ইন্টু 9। 729 মানে আমরা এক্ষুনি কি জানলাম যে 27 স্কোয়ার করলে 729 হয়। আবার 27 কি 3-এর কিউব করলে 27 হয়, মানে 3-এর কিউব তার উপরে আবার স্কোয়ার, তাহলে 3 দুগুণে 6, 3-এর পাওয়ার হচ্ছে 6 এইটুকুনির জন্য। আবার 3-এর স্কোয়ার এখানে রয়েছে, তাহলে ওইদিকে 6 আর এইদিকে 2, দুটো যোগ হয়ে যাবে, যোগ হয়ে গেলে 8 হবে। তাহলে এবারে দেখো তো 3 to the power x এটা সমান সমান 3 to the power 8, এবারে বেস সমান হয়ে গেল, তাহলে x এর ভ্যালু কত পেলাম আমরা 8 পেলাম। এটাকে সিম্পলিফাই করতে হবে 85 নম্বরে, দেখি সহজে কিছু বার করতে পারি কিনা। +2x আর এখানটায় -6x, আর তো কোনো রকম x এর ভ্যালু বেরোবে না, আর সেরকম কিছু নেই, তাহলে -6x আর এখানে +2 -4x হবে, -4x অপশান এ আর সি।
তাহলে এই দুটো বাদ হয়ে গেল। -3/2 আছে আর এখানে +1/2। এটা সলভ করলে কি হবে? এখানে লসাগু পাবো 2, এখানে -3 + 1। এটা করলে কত হবে? -3 থেকে +1 মানে -2 আর নিচেও 2, তাহলে -1 পাচ্ছি। -1 এ আর সি দুটোর মধ্যে কোনটা আছে? অপশন সি তে। 86 নম্বর। এগুলোর বর্গমূল করতে হবে। এবারে উপর আর নিচ মানে নিউমারেটর আর ডিনোমিনেটর বোথ সাইডেই দশমিকের পরে নাম্বার অফ ডিজিটস কিন্তু সেম। তাহলে দশমিক তুললে উপর নিচ যে কটা করে 10-এর পাওয়ার হবে কেটে যাবে। তাহলে আলটিমেটলি কি করতে হচ্ছে আমাকে? না 30625/1225 এটার বর্গমূল করতে হবে। এটার বর্গমূল করলে যা হবে তাই। এবারে এত বড় নাম্বার কি কাটবো? কাটতেও পারি। আবার দেখি আমরা এর একটা শর্টকাট দেখি। 30625 এর বর্গমূল করব। তাহলে 25 মানে জোড়া জোড়া করতে হয় তো। শেষের দিক থেকে এই একটা জোড়া করলাম আর এটা পুরোটাই নিলাম। দেখো সেমটা দেখে নাও। শেষে 5 কখন হতে পারে? মানে কোন নাম্বারের স্কোয়ার করলে শেষে 5 হয়? শুধুমাত্র 5। আচ্ছা, তার আগে আরেকটা জিনিস বলে দিই। এই যে 30625 এর বর্গমূল করলে আমাদের যে অ্যান্সার হবে সেটা কত ডিজিটের হবে? এখানে কটা ডিজিট আছে? 1 2 3 4 5টা। তাহলে এখানে ডিজিট হবে হচ্ছে 5 + 1/2। 5 আর 1 6, 6/2 মানে 3। আমাদের যে অ্যান্সার পাবো সেটা হচ্ছে 3 ডিজিটের হবে। ঠিক আছে? এবারে এই 25-এর জন্য তো 5 পেলাম। এবার 306-এর জন্য কত বসাবো? 306-এর আগে পারফেক্ট স্কোয়ার নাম্বার কত? 17 স্কোয়ার করলে 289 হয়। 18 স্কোয়ার করলে 324 হয়। তো 324 পার হয়ে যাবে। তাহলে 306-এর আগের যে নাম্বারটা 289 সেটা কার স্কোয়ার? সেটা হচ্ছে 17 স্কোয়ার। তাহলে 17টাই হচ্ছে আমাদের এখানে বসাতে হবে। তাহলে 30625 এর বর্গমূল করলে আমরা পাবো কত? 175 আর 1225 এটার বর্গমূল করব। এটার বর্গমূল করলে কত হবে? 25-এর জন্য কত? 5 হবে আর 12 ঠিক আগের নাম্বার কত? পারফেক্ট স্কোয়ার নাম্বার 9। 9টা কার স্কোয়ার? 3। এবার 35 দিয়ে এটা কাটবো। 35 5-এ 175 হবে। তাহলে অ্যান্সার হয়ে যাবে 5, 87। 2 বার 144 তাহলে 12 হবে। তারপরে এখানে 0.0169 169 ধরো, মানে এটা হচ্ছে 13 স্কোয়ার করলে 169 হয় আর এখানটা হচ্ছে পয়েন্টের পরে 4টে ঘর। তাহলে আমাদের যে অ্যান্সার সেখানে 2 ঘর আগে দশমিক আসবে। তাহলে 0.13 হবে মাইনাস 441। 441 মানে হচ্ছে 21-এর স্কোয়ার। 21 দশমিকের পরে 2 ঘর আছে, তাহলে এখানটায় 1 ঘর হবে। তাহলে 12 থেকে 2 বাদ গেলে 10, সেই 10 থেকে আরও 0.1 বাদ যাবে। তাহলে তার থেকে আগে যোগ করে নিই। যোগ করি দেখি। তাহলে এখানে এই দুটোকে যোগ করলে কত হবে? 12.13 হবে। তার থেকে এইটা বাদ। তো এখানে 3, এখানে 0, এখানে হচ্ছে 10, 10.03, 88। খুবই সোজা। 3-এর পাওয়ার হচ্ছে 0 মানে কত পাবো? 1 পাবো। তারপরে 3-এর পাওয়ার -2, তাহলে এটাকে উল্টে দিতে হবে। 3 স্কোয়ার হবে প্লাস 3-এর পাওয়ার -1 মানে -1/3 হবে। এইটা এর সঙ্গে 27 গুণ। তাহলে 3 স্কোয়ার মানে কত? 9। তাহলে এই পুরোটা লসাগু 9। এখানে হচ্ছে 9, ফার্স্টেরটার জন্য 9, তারপরেরটার জন্য 1, তারপরেরটার জন্য 3 গুণ 27। এই 27 দিয়ে এই 9 দিয়ে এই 27 কাটলাম 3। তাহলে এখানে কত থাকছে? 9 আর 10, 10 3-এ 13, 3 13 39, 89। এখানেও সেই অ্যাপ্রক্সিমেট দিয়ে ভ্যালু বার করতে হবে। তাহলে এইটাকে কত ধরবো? 126 ধরবো। তার থেকে 36 বাদ। 36 বাদ দিলে কত পাবো? আমরা 90 পাবো। প্লাস এটা ধরবো 4 আর এটা ধরবো 17। তাহলে 4 7 28 আর এই 0 ইউনিট ডিজিট 8 হবে। ইউনিট ডিজিট 8 অপশান এ। 90 নম্বর। এটার ভ্যালু কত হবে? 4 স্কোয়ার করলে 16। 8 স্কোয়ার আছে, তার বর্গমূল করবো। 8 স্কোয়ার আছে মানে কত? 64 আছে। 64-র বর্গমূল করলে কত হয়? মানে স্কোয়ারের বর্গমূল করলে সেই নাম্বারটাই হয় যে নাম্বারটা স্কোয়ার দেওয়া রয়েছে 8 মাইনাস 4√25। √25 মানে 5। তাহলে সেই 5 4-এর সঙ্গে গুণ হবে। গুণ হলে 4 5 20 মাইনাস 10। 16 আর 8-এ 24। 24 থেকে এখানে -30 -6 অ্যান্সার 91। √29 পূর্ণ 4-এর 25। তাহলে 25 গুণ 29 যোগ 4 টাকা করতে হবে। তাহলে 25 গুণ 29 না করে 25 গুণ 30 মাইনাস 1 করি, গুণ করতে সুবিধা হবে। তাহলে 25 গুণ 30 মাইনাস 1 যদি করি 3 25-এ 75 আর একটা শূন্য, তার থেকে 25 বাদ। তাহলে 725 হবে। 725-এর সঙ্গে আবার 4 যোগ করবো, করলে 729 উপরে হবে, নিচে 25 হবে। এবারে এইটার বর্গমূল করবো। 729 মানে আমরা জানি 27 স্কোয়ার হয় আর 25 মানে 5 স্কোয়ার। বর্গমূল করলে এইটা পাবো 27/5। 27/5 অপশানে আছে? নেই, দশমিক আছে। তাহলে 5 5-এ 25 হবে আর 2 থাকবে। পয়েন্ট দিয়ে একটা শূন্য আনলাম, 20, 4 5-এ 20, 5.4, 92। 729। 729 মানে 27 স্কোয়ার প্লাস 1681 এর বর্গমূল। 1681 মানে কত হবে? ইউনিট ডিজিট 1 আছে, তাহলে হয় 1 হবে বা 9 হবে। এখানে টোটাল 4 ডিজিট মানে আমাদের অ্যান্সার 2 ডিজিটের হবে। 16 ঠিক আগের পারফেক্ট স্কোয়ার নাম্বার কত? 16 তো নিজে একটা পারফেক্ট স্কোয়ার। তাহলে এখানটায় কত? 4, এখানেও 4 হবে। এবার কোনটা নেব? 16 নিয়ারেস্ট নাম্বার কোনটা? পারফেক্ট স্কোয়ার। 16 নিজে মানে 4 স্কোয়ার আর 16-র পরে 25 মানে 5 স্কোয়ার। তাহলে দুটোর মধ্যে ডিফারেন্স সবথেকে কম কোনটায়? এই দিকেরটায়।
কাছেরটায়, তাহলে আমরা এখানে ছোট নাম্বারটা নেবো, মানে এটা হচ্ছে 41। এবার 576 হচ্ছে 24 স্কোয়ার মাইনাস 1849 তাহলে এখানেও 2 ডিজিটের আমাদের অ্যান্সার বেরোবে। শেষে 9 আছে, তার মানে হয় 3 বা 7, এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে। 18 মানে কত? 18-র আগের পারফেক্ট স্কোয়ার নাম্বার হচ্ছে 16, মানে দুদিকেই 4 4 বসবে। 16 ডিফারেন্স 2, আর এইদিকে 18-র পরে 25, 7 ঘর। তাহলে কমের দিকের যেটা সেটাই আমরা নেবো, মানে এখানে 43 নেবো। আমাদের অপশানে প্রত্যেকটার ইউনিট ডিজিট ডিফারেন্ট আছে, তাহলে ইউনিট ডিজিট দিয়ে বার করি। 7 আগে 8, 8 আর 4 12, 12 থেকে 3 বাদ গেলে 9 হবে। 9 কোনটা আছে? অপশান বি। 93, 4 নং 36, 36 আর 7 43 বাই 9। 8 নং 7 নং 63, 63 আর 8 71 বাই 9। এটার সঙ্গে 81 গুণ, এই 9 এই 9 81, এই 81 দিয়ে এই 81 কেটে গেল। তারপরে পড়ে থাকলো 4 দুগুণে 8 আর 3 11, 11 বাই 4। 11 বাই 4 করার দরকার ছিল না। 2 থাকবে, আর 3/4 মানে হচ্ছে 0.75, তাহলে এটা 2.75। এটা কেন রাখলাম? আমাদের তো অ্যান্সার যা আছে সব পয়েন্টে আছে, সেই জন্যই রাখলাম। তাহলে এবারে 43 আর 71 এটাকে গুণ করব, গুণ করে সেই গুণফলের সঙ্গে এইটা যোগ করতে হবে। তাহলে এইটা গুণ করলে আমার কি কোনো দশমিক আসবে? আসবে না তো, মানে 0.75 দিয়ে আমার অ্যান্সার হবে। অপশান বি আর অপশান সি বাদ হয়ে গেল। এবার দেখি কী হয়। তাহলে এই যে 43 আর 71 এটা গুণ করলে এর ইউনিট ডিজিট কত হবে? 3 হবে, আর এখান থেকে 2.75 তার সঙ্গে যোগ হবে। এই 3 আর এই 2 যোগ করলে 5, আর এই 0.75 আগে থেকেই ছিল, 5.75 শেষের দিকে থাকবে। ওটা আছে অপশান ডিতে। 94 -2/5, তার পাওয়ার হচ্ছে -2তে, তাহলে এটাকে উল্টে দিই। উল্টে দিলেই পাওয়ারটা আমার পজিটিভ হয়ে যাবে, ইন্টু -4/5, এর পাওয়ার হচ্ছে 4। এবার এই যে মাইনাস আছে না ভিতরে, এই মাইনাসটার উপরে আমাদের স্কোয়ার আছে। পাওয়ার যদি ইভেন নাম্বার হয় তাহলে মাইনাসটা প্লাস হয়ে যায়, তাহলে উপরে কত হবে? 5-এর স্কোয়ার হবে, আর নিচে 2-এর স্কোয়ার হবে। কিন্তু ঠিক তাই এখানটা এই যে মাইনাসটা রয়েছে, এই মাইনাসের পাওয়ার রয়েছে সেটা ইভেন নাম্বার, তাহলে এই মাইনাসটা কী হবে? প্লাস হয়ে যাবে। এখানে হবে 4⁴, আর নিচে 5⁴। 2-এর স্কোয়ার মানে কত? 4। এই 4 দিয়ে এইটাকে যদি কাটি তাহলে 4⁴, মানে 4-এর কিউব থাকবে, আর এখানে 5-এর স্কোয়ার কাটলে এখানটায় 5-এর স্কোয়ার হয়ে যাবে, মানে আমাদের বাঁচলে কত? 4-এর কিউব, আর নিচে 5-এর স্কোয়ার। নিচে হবে 25, 25 দু জায়গায়, আর 4-এর কিউব মানে 64। 95 এর অ্যাপ্রক্সিমেট, এটা কত ধরবো? 13। তারপরেরটা ধরবো হচ্ছে 4, তারপরেরটা 14, তারপরে 4, তারপরে 27 ভাগ 3 যোগ 36 ভাগ 6। তাহলে 36 ভাগ 6 করলে 6 হবে, প্লাস থাকলো 27 ভাগ 3, এটা করলে 9 পাবো। 14 গুণ 4, এটা করলে 14 গুণ 4, এটা করলে কত হবে? 56, প্লাস এই যে প্লাসটা এখানে বসালাম, আর এই 13 থেকে 4 বাদ গেলে 9 হবে, আর এই প্লাসটা এখানে বসালাম। 56, 56 আর 6 62, 62 আর 18 যোগ করলে 70, 80, 80 হয়ে যাবে। 96, এখানে দেখি কি করতে হবে। আচ্ছা, -12, আর এই যে -3 ইন্টু +9, প্লাস মাইনাসে মাইনাস হবে, আর 3 নং 27, -27 আবার -12, তো মিলে -39, -39 তিন জায়গায় আছে, অপশান এ বাদ। -3x², আর এখানে ফার্স্টে ছিল একটা x², এটা করলে কত হবে? -2x², -2x² আছে, আর কোন অপশানটায় বাকি? অপশান সিতে বাকি, তাই 97। এটাকে p/q ফর্মে লিখতে হবে না, ভগ্নাংশে নিয়ে আসতে হবে। এটা কিনা রেকারিং ডেসিমেলের ব্যাপার রয়েছে, তাহলে 27 থেকে 2 বাদ যাবে, 2 নন রিপিটেড নাম্বার, একটা রিপিটেড নাম্বার সেটা হচ্ছে 7, মানে একটা 9 হবে, আর একটা 0 হবে। তাহলে উপরে কত হচ্ছে? 25, আর নিচে 90, 5 দিয়ে কাটবে, 5 5 25, 5 18 90। 98, এটা তো একটা সূত্র, এটা হচ্ছে a স্কোয়ার, এটা হচ্ছে b স্কোয়ার, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, আর নিচে হচ্ছে a মাইনাস b রয়েছে, তাহলে কি উপরে কি বেঁচে থাকবে? a প্লাস b। 423 যোগ 325, এটা লাগবে, এটা যোগ করতে হবে। তো 3 আর 5 8, 2 দিয়ে 4, 48 48 48, অপশান এ। 99, শেষে অ্যাপ্রক্সিমেট ভ্যালু বার করতে হবে, তাহলে এটা 68.2 আছে, তাহলে 68 ধরলাম। তারপরেরটা 140.1, 140 ধরলাম। তারপরে 9.99, তাহলে এটা 10 হোক, তারপরেরটা 8 হোক। 8 10-এ 80, প্লাস 140 থাকবে, আর এখানে 68 থাকবে, তাহলে 68 আর 80 যোগ করলে 814, মানে 148 হবে, তার থেকে আবার 140 বাদ, 8 হবে অ্যান্সার। 61, প্রথমে ভাগের কাজ, এই 12 দিয়ে এই 12 ভাগ, 1 পাবো। তারপরে গুণের কাজ, 12 12 144, প্লাস 12, 144 আর 12 156, 156 থেকে আরও 1 বাদ, 155 অ্যান্সার। তাহলে আজকে এই পর্যন্তই থাকলো, 100 পর্যন্ত থাকলো। তো ভিডিওটা ভালো লাগলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, খুব ভালোভাবে প্রস্তুতি নাও।
আর এর ক্লাস নোটসের জন্য টেলিগ্রামের লিঙ্কটা ডেসক্রিপশনে দেওয়া আছে, ওইখান থেকে টেলিগ্রাম গ্রুপটা জয়েন করে নাও। তাহলে দেখা হচ্ছে আর পরের ভিডিওতে, মতন এই পর্যন্তই থাকলো।